আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে তুমি অবিচল থাকবে যেই দিনটা তুমি পেয়েছো, যেই ধর্মটা তুমি গ্রহণ করেছো, এই ধর্মটার উপরে তুমি অবিচল থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ওগো নবী, আপনি আমাকে এমন একটি কাজ দিন, এমন একটি আমল শিখিয়ে দিন, যেটা শিখার পরে আমার আর আপনাকে ছাড়া কারো কাছে যেতে না হয়। আল্লাহর হাবিব বললেন, তুমি যে ঈমানটা গ্রহণ করেছো, সেই ঈমানের উপরে তুমি অবিচল থাকবে, দৃঢ় থাকবে। আর এটা যতদিন তুমি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে দিন তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 41 নম্বর সূরা ফুসসিলাতের 30 এবং 31 নং আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। الله رب العالمين জানিয়ে দিলেন বান্দারে, إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। যারা অবিচল থাকবে দুনিয়াতে এবং আখিরাতে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যারা এই দিনের উপরে ইস্তেকামত থাকবে। অবিচল শব্দটা বাংলা শব্দ, আর এর আরবি শব্দটা হলো ইস্তেকামত। যারা অবিচল থাকবে, ইস্তেকামত থাকবে, এই দিনের উপরে অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালু রাব্বুনাল্লাহ। যখন তোমার মৃত্যু হবে, দুনিয়া থেকে চলে যাবে, আর ওই অবিচল থাকার কারণে আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয়ই রব্বুনাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কিছু ফেরেশতারা আসমান থেকে চলে আসবে আর বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তুমি কিন্তু অবিচল থেকে তো দুনিয়াতে, আখিরাতে অবিচল থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা ফেরেশতারা চলে এসেছি। তোমাদের দুনিয়ায় যেমনি ভয় ছিল না, দুনিয়ায় যেমনি তোমাদের সম্মান ছিল, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে, আখিরাতেও তোমার কোনো ভয় থাকবে না। বলে সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে জান্নাতের। তুমি যদি অবিচল থাকো, তুমি যদি ইস্তেকামতের উপরে থাকো, তোমার ভিতরে তো যদি মুনাফিকি আচরণ না থাকে, তুমি যেই ঈমানটা গ্রহণ করেছো, সেই ঈমানটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। তোমরা ভয় করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা কিন্তু দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, আর আখিরাতেও তোমার বন্ধু। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় জান্নাতি একটি গাছ রোপণ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য কার্পণ্যতা না করে এই তাসবিহগুলি অত্যন্ত দামি তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি গত সপ্তাহের আলোচনায় বলেছিলাম যে তাসবিহগুলি কত দামি তাসবিহ।
এই তাসবিহগুলি সবসময় পড়ার চেষ্টা করবেন। যখন তাসবিহগুলি বলতে বলা হয় হৃদয়টা উজাড় করে দিয়ে আল্লাহু আকবার ঘোষণা দিবেন। এমন হতে পারে এই আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, বলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা জীবনে যতই ভুল করবে একটি কথা মনে রাখবে, শিরকের মতো গুনাহে লিপ্ত হবে না। শিরক তোমার ভিতরে এমন ঢুকবে, অবিচলতা তোমার ভিতরে থাকবে না। পিঁপড়া যেমনি ভাবে হেঁটে যায় আওয়াজ পাওয়া যায় না, যখন ছোট্ট করে কামড় দেয় সাথে সাথে আপনি দেখেন আঘাত লেগে জায়গাটা ফুলে উঠেছে, আপনি বলেন লাল পিঁপড়া কামড় দিয়েছে। এই জন্য পিঁপড়া যেমনি ভাবে আপনার ভিতরে প্রবেশ করে আপনি আওয়াজ পান না, কিন্তু মানুষদেরকে শিরকের কাজে এমন ভাবে লিপ্ত হয় পিঁপড়ার মতো আওয়াজ ছাড়া ঢুকে যায়, আপনার আমলগুলি নষ্ট করে দেয়। আপনাকে বলে পারবি না, আপনাকে বলে পারবি না, কিন্তু একবারও কি মনে করেন না, এই প্রশ্নটা মাথায় আসে না? যখন আপনি ভালো কাজ করেন তখন আপনাকে যখন বলা হয় পারবি না, হবে না, তোমাকে গুনাহ মাফ করা হবে না, তোমার মতো পাপিষ্ঠদের আমল আল্লাহ তাআলা কবুল করবে না, এটা যেমনি ভাবে মনে হয়। কিন্তু যখন আপনি খারাপ কাজে লিপ্ত থাকেন তখন কেন একবারও কেন মনে হয় না? আপনাকে ওই কথা বাধা দেওয়ার জন্য একবারও কি কেউ আসে না? কিন্তু ভালো কাজটি যখন করতে যান অবশ্যই আপনার মনে বারবার আসে, পারা হবে না, যাওয়া হবে না। আজকের জুমার কথাই বলি, ধরুন আপনারা যারা এখন পর্যন্ত মসজিদে আসছেন, কিছু মানুষ এমন আসবে যারা খুতবার সময় আসবে, আবার কিছু মানুষ এমন থাকবে যারা নামাজ চলাকালীন সময় আসবে, আবার কিছু মানুষ এমন থাকবে 2 রাকাত নামাজের 1 রাকাত হওয়ার পরেও আর 1 রাকাত পাবে না। আচ্ছা বলুন তো, ওই যে সমস্ত মানুষগুলি 1 রাকাত মাসবুক হয়ে গেল, আপনি তাদের পরিচয়টা খুঁজেন, হয়তো আপনার থেকেও ব্যস্ত তার কিন্তু কম না। আপনি যে ব্যস্ততা নিয়ে এখানে বসে আছেন তার থেকে আপনার ব্যস্ততা অনেক বেশি। এরপরেও আপনি শুরুতে মসজিদে এসেছেন, আর যারা 1 রাকাত পায় নাই অথবা খুতবার সময় এসেছে তারা কিন্তু আপনার থেকেও ফ্রি হওয়ার পরেও কিন্তু তারা আসতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তোমার মতো টুপি, তোমার মতো জুব্বা, তোমার মতো দাড়িওয়ালা মানুষদেরকে দেখবে, তারা হাজারো হাজারো অপরাধ করবে, অপরাধ করার পরেও এটাকে কিছু মনে করবে না। আবার কিছু মানুষদেরকে, এমন কিছু যুবকদেরকে দেখবে যারা রাতের অন্ধকারে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, গো মালিক তুমি আমাদেরকে ইস্তেকামাতের উপরে রাখো, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। ইস্তেকামাতের উপরে যে ব্যক্তি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তার মর্যাদা এমনিতেই বাড়িয়ে দিবেন। এইজন্য ইস্তেকামাতের উপরে থাকার জন্য কিছু ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। ফর্মুলাগুলো 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তুমি কোরআন ওয়ালা হও। কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 25 নম্বর সূরা ফুরকানের 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়ারাত্তালনাহু তারতীলা ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফির মুশরিকদেরকে যখন এই কোরআনটা নাজিল হলো তারা বলল একত্রে কেন নাজিল হলো না? জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা
ওয়ারাত্তালনাহু তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, শোনো শোনো, একত্রে নাজিল না হওয়ার পিছনে কারণ হলো তোমরা যতটুকু শোনো ততটুকু জানি স্পষ্টভাবে তোমরা শুনতে পারো, পালন করতে পারো। ওয়ারাত্তালনাহু তারতিলা, স্পষ্ট আকারে কোরআন তোমাদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তোমাদের ভিতরে যদি কোনো সন্দেহ থাকে, সংশয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করে 3 জায়গায় বললেন, কুল্লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন। তোমরা জিন এবং মানুষ একত্রিত হয়ে এরকম কোরআন একটি বানাও, পারলে একটি সূরা বানাও, কেউ সাহস করে নাই। আল্লাহ তাআলা অত্র আয়াতের 33 নং আয়াতে জানিয়ে দিলেন, বিমাথালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। যতটুকুই নাজিল হয় আল্লাহ তাআলা তাফসীর সহকারে, ব্যাখ্যা সহকারে জানিয়ে দেন। তোমরা স্পষ্টভাবে এটা শুনে নাও, যতই তোমরা কোরআনের বিপক্ষে কথা বলো, অবিচল থাকার জন্য যদি মুমিন হও, এই কোরআনটা বড়, কোরআনটা বোঝো, কেউ তোমাকে হটাতে পারবে না। কেননা কোরআনের উপর আজ পর্যন্ত যারাই রয়েছেন, বিপদ আপদ যতই আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে কোরআন ওয়ালা হতে হবে। কোরআন পারো না, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসো। কোরআন পারো না, নিজের সন্তানদেরকে কোরআন শেখাও। কোরআন পারো না, অন্তপাকি কোরআন ওয়ালাদের সাথে সম্পৃক্ত থেকে কোরআন বোঝার চেষ্টা করো। কোরআন পারো না, কোরআনের মাজলিসে যাও, কোরআন শোনো, কোরআন বুঝো, কোরআন জানো। আল্লাহ রাব্বুল আলামিন কথা হলো এরকমই বলেছিলেন। সবকিছু স্পষ্টভাবে দেওয়া হয়েছে। তাফসীর, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, বিস্তারিত আলোচনা করা হয়েছে, উদাহরণ সহকারে আলোচনা করা হয়েছে। এরকম কোরআন ওয়ালা হতে হবে। এরপর আসুন 2 নম্বর ফর্মুলা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করা। নামাজ, ফজরের নামাজ 4 রাকাত আপনি 20 রাকাত পড়লেন, কিংবা আপনি 9টায় নামাজ পড়লেন, নামাজ কবুল হবে না। কিংবা আপনি ফজরের নামাজ 3টায় পড়লেন, কবুল হবে না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত নির্দিষ্ট শরিয়া অনুযায়ী, হুকুম অনুযায়ী আল্লাহ তাআলা করতে বলেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান গ্রহণ করেছে, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তারা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন, কিন্তু যারা জুলুম করেছে, ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ তাআলা কিন্তু সব জানেন, সব বুঝেন, যা ইচ্ছা তাই করতে পারে। তুমি কি একবারও কি মনে করো না যে হাত থেকে তুমি নাড়াচাড়া করে সব কাজ করো, সেই হাতটা অটোমেটিক বন্ধ করে দিতে পারেন? যে শরীর থেকে তুমি চলাফেরা করতেছো, স্বাভাবিক জীবন যাপন করতেছো, আল্লাহ চাইলে সমস্ত শরীর অটোমেটিক বন্ধ করে দিতে পারেন। তুমি কি প্যারালাইজড হওয়া রোগীগুলি দেখো নাই? তুমি কি পঙ্গু ব্যক্তিদেরকে দেখো নাই? তুমি কি অন্ধদের দেখো নাই? যে আল্লাহ চাইছে তোমাকে সুন্দর চোখ দিছে, আল্লাহ চায় নাই তাকে সুন্দর চোখ দেয় নাই। আল্লাহ চেয়েছে তোমাকে সুন্দর একটি হাত দান করেছে, আল্লাহ চায় নাই তাকে হাত দেয় নাই। আল্লাহ চায় নাই তাকে পা দেয় নাই। তুমি কি একবার কি লক্ষ্য করো না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, তুমি 3 নাম্বার ফর্মুলা যদি অনুসরণ করো, তাহলে তুমি একবার নবীদের জীবনীগুলি একটু দেখো। এমন কোন নবী নেই যারা পরীক্ষার সম্মুখীন হয় নাই, যারা দাওয়াত দিতে গিয়ে কষ্ট সম্মুখীন হয়নি, তারপরেও তো তারা অবিচল থেকেছে। কেমন অবিচল থেকেছে? তারা কিভাবে ইস্তেকামত থেকেছে? আমরা যারা ঘুমাচ্ছি ঘুমাবো না, দরকার হলে চোখে পানি দিয়ে আসি। কিভাবে অবিচল থেকেছে একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া, পবিত্র কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন, বান্দারে শুনে নাও, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা দাওয়াত দিল, চলো আমরা আমাদের অনুষ্ঠানে যাই, আমরা আমাদের যে অনুষ্ঠানটা হবে সেখানে তোমাকে দাওয়াত দিলাম, তুমি যাও আমাদের সাথে চলো। সে বলল, না না না, তোমরা যাও।
সে বলল ওয়াতাল্লাহি আমি শপথ করে বললাম লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন তোমরা যাওয়ার পরে অবশ্যই আমি আমার কাজ করতে থাকবো আমি কি কাজ করব আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানিয়ে দিলেন ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা বলল তুমি আমাদের সাথে যাবে সে বলল অসুস্থ আমি যাব না তোমরা যাও শপথ করে বলল এরপরে যাওয়ার পরে ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন তাদের যতগুলি মূর্তি ছিল সেই মূর্তিগুলি সে ভেঙে ফেললো চূর্ণ বিচূর্ণ করলো ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন আর যে কুড়ালটা দিয়ে ভেঙেছিল সেই কুড়ালটা ওই বড় মূর্তিটির উপরে রেখে দিল যখন তারা আসলো সেই তাদের মেলা থেকে আসলো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন তারা এসে দেখে তাদের মূর্তিগুলি ভেঙে ফেলেছে সবাই চিন্তা করলো সবাই বলা বলি শুরু করলো এত বড় দুঃসাহসকার এই বানরপাড়ার মতো জায়গায় যদি এরকম কেউ দুঃসাহস দেখাতে চায় তাহলে তাকে যেই শাস্তি দেওয়া হবে তখন এর থেকেও কঠিন অবস্থা ছিল সবাই গুঞ্জন করতেছে কে এই কাজটা করতে পারে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম তাদের একজন বলল আমি শুনেছি ইব্রাহিম নামে এক যুবক আছে সেই যুবক এই কাজটি করেছে সেই যুবককে ধরা হোক তখন তাকে যখন ধরা হলো তখন সে বলল ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ইব্রাহিম রে এই কাজটা কে করেছে হাদা কে করেছে ইব্রাহিম বলল দেখো না না তুমি দেখো কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন ওই বড় মূর্তিটার উপরে যে কুড়ালটা রাখা আছে তার কাছে জিজ্ঞাসা করো সে এই কাজটা করতেছে কিনা সবাইকে এই কথা বলার পরে সবাই বলল তুমি তো জানো ও কোনো কথা বলতে পারে না সুম্মা নুকিসু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন তুমি যে এই কথাটি বলতেছো তো কিছু করতে পারে না এই কথা বলার পরে ইব্রাহিম বলল এই তো এখন লাইনে এসেছো যখন সে করতে পারে না খাইতে পারে না তোমাদের কোনো উপকারেও আসে না নিজের উপরে যে কুড়ালটা রাখা আছে সেই কুড়ালটাও নিজে ধরতে পারে নাই তাহলে যেহেতু তুমি এটা বোঝো তাহলে তুমি বলো এর ইবাদত কেন তোমরা করো বলে আল্লাহু আকবার উদাহরণটা দেখছেন মিসালটা দেখছেন তো তুমি যখন স্বীকার করো এগুলা ভাঙতে পারে না করতে পারে না কুড়ালটাও সে নিজের উপরে রাখে নাই তাহলে যেই কাজগুলি করতে পারে না তাহলে তুমি কেন এটা স্বীকার করো না এটা দ্বারা তোমার কোনো উপকার আসবে না এই কথা বলার পরে ওর কথা কেউ মানে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের ময়দানে যখন সবাই ইয়া নফসি করবে তখন সবাই ইব্রাহিমের কাছে যাবে আর বলবে আপনি তো খলিলুল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন আপনি আল্লাহ তাআলার কাছে বলুন এখন বিচার কেন শুরু করে না সে তখন বলবে আমি জীবনে 3টা মিথ্যা কথা বলেছিলাম আমি এই মিথ্যা কথাগুলি বলার কারণে হয়তো আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট আমি পারবো না জীবনে 3টা ওটা মিথ্যা ছিল না এর ভিতরে একটা ছিল আমি অসুস্থ মানে তাকে যেভাবে অসুস্থ বানানো হয়েছে এই জন্য সে বলেছিল আমি অসুস্থ তোমরা তোমাদের মেলায় যাও আমি যাব না এরপরেই তো সেই কাজগুলি করলো ওইটা একটা মিথ্যা ছিল যে আমি অসুস্থ আমি যেতে পারবো না জীবনের আরেকটা মিথ্যা ছিল এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জীবন সঙ্গিনী হিসাবে একটা উপত্যকায় একটা জায়গা থেকে যাচ্ছিলেন ওই জায়গার যে জালিম ছিলেন যে বাদশা ছিলেন সে বাদশা অনেক জালিম বাদশা ছিলেন তো ওই জালিম বাদশা যদি স্বামী স্ত্রী একসাথে পেতেন তাহলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে নিয়ে যেতেন জুলুম নির্যাতনের শিকার হতো
এই জন্য ওই সময় ওই বাদশা যখন দেখছেন ইব্রাহিম এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় জানি যাচ্ছিলেন ওই উপত্যকা থেকে, তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্য পরিচয় দিয়েছিলেন, স্ত্রীর পরিচয় দেয় নাই। শুধু ওই জীবন বাঁচানোর জন্য এমন কিছু জায়গায় এমন কিছু কথা বলা হয়েছে, ওখানে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এই কথাটি ঘুরিয়ে না বললেন। এরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে দুই তিনটি কথা বলার কারণেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল কিয়ামতের ময়দানে বলবে, আপনি আমার জীবনে কোটি কোটি মিথ্যা কথা হয়, কোটি কোটি গুনাহ হয়, এরপরও আশা করি যে আল্লাহ তাআলা জান্নাত দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের জন্য কথাটা ঘুরিয়ে বলেছেন। এই জন্য সে যেতে সাহস পাচ্ছে না, সে আল্লাহর খলিল হওয়ার পরেও, বন্ধু হওয়ার পরেও, আর আপনার আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব এই কথাটা বিশ্বাস করাটা আমাদের জন্য বোকামি। কেননা আল্লাহর দয়া এবং মায়া, রহমত, বরকত যদি না থাকে তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়া কি সম্ভব নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ যখন তাদের কথা তারা পারতেছে না, জুলুম একটাই, তাকে জেলে পাঠাও। এখন যেরকম জুলুম একটাই, তাকে জেলে পাঠাও, তখনও সেই একটাই জুলুম ছিল, তাকে জেলে পাঠাও, শাস্তি দাও, মারো। ইব্রাহিমের কথার যুক্তি যখন তারা পারতেছে না, তখন উপর থেকে আদেশ আসলো, তোমরা যদি তোমাদের মূর্তিকে বাঁচাইতে চাও তাহলে ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলির ভিতরে ফেলে ইব্রাহিমকে আগুনে পুড়ে মারো। বলে নাউজুবিল্লাহ। তোমরা যদি ইব্রাহিমের কথার উত্তর তোমরা দিতে পারবে না, যদি ইব্রাহিম থেকে বাঁচতে চাও তাহলে বিশাল আগুনের কুণ্ডুলি করে ইব্রাহিমকে ওই আগুনের কুণ্ডুলির ভিতরে ফেলে শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমি ইব্রাহিমকে এই জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন তারা কোনো উত্তর দিতে পারতেছিল না, তারা অবশ্যই তাকে বলছিল, এই আগুনের ভিতরে তাকে ফেলে দাও। আগুনের ভিতরে যখন তাকে ফেলানো হলো, আল্লাহ তাআলা আগুনকে হুকুম করলো। এখানে আবার বড় ঘটনা, আল্লাহ তাআলা যখন আগুনের কুণ্ডলীর ভিতরে আগুনের গুলো দিচ্ছে, যখন আগুন জ্বালাচ্ছে, আগুনের তাপ যখন অতিমাত্রায় বাড়তেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম তুমি একবার বলো, আমি আল্লাহ তাআলার কাছে বলি ইব্রাহিমকে আগুনের পরে ফেরেশতারা দোয়া করতেছে। ইব্রাহিম বলতেছে, তোমাদের দোয়া প্রয়োজন নেই। যেই আল্লাহ আমাকে খলিল বানাইছে, যে আল্লাহর দায়িত্ব দিয়ে আমাকে পাঠাইছে, সেই আল্লাহ রব্বুল আলামিন যদি চায় আমি ইব্রাহিম আগুনে পড়তে রাজি আছি। আল্লাহ তাআলা যখন ইব্রাহিমের এই কথা শুনলেন, আল্লাহ তাআলা কোরআন আয়াত কোট করে জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিময় হয়ে যাও, জান্নাত হয়ে যাও। আর ইব্রাহিম বলেছিল, পৃথিবীর যেই কয়দিন বেঁচে ছিলাম সেই কয়দিন ওই আগুনে পড়ে থাকা জীবনটাই সব থেকে শান্তিময় জীবন ছিল। ওই শান্তিময় জীবন আর আমি কোনোদিন খুঁজে পাইনি। বলে সুবহানাল্লাহ। যে কয়দিন পৃথিবীতে ছিলাম, যে কয়দিন আমি আগুনের ভিতরে ছিলাম, আমার ওই শান্তির মতো শান্তির জায়গা আর কোনোদিন খুঁজে পাবো না। এত শান্তির ভিতরে ছিল। এই জন্য উপর থেকে অনেকে দেখা যাবে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম প্রচারক হওয়ার কারণে কষ্ট পেয়েছে, কিন্তু তাদের অবস্থানটা জান্নাতে হয়েছে। দেখেননি কত কোটি কোটি মানুষ তাদের জন্য পাগল, তাদের জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এরকম ভাবে যারা ইসলামের জন্য কাজ করেছে, ইসলামকে ভালোবেসেছে, ইসলামের দাঈন আল্লাহ হয়েছে, তাদের বিশ্বাস আর ইস্তেকামাতের মাত্রা ছিল অনেক বড়। আল্লাহ তাআলা এই কথাই তো সূরা আশ-শুআরা এর ভিতরে 26 নম্বর সূরা পবিত্র করেন। এই সূরার 61 থেকে 63 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। জানিয়েছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে যখন ফিরআউনের কবল থেকে তার দলবল নিয়ে যাওয়া ধরছেন, তখন দেখলেন মূসা পিছন দিকে তাকিয়ে দেখলেন যে বেশি দূর বাকি নেই ফিরআউনের দলবল নিয়ে আমাদের ধরার জন্য।
তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করতেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, তোমরা ভয় পেও না, আমি তো আল্লাহ তাআলা আছি। এই বিশ্বাসের উপরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি দিয়ে সেই সাগর পাড়ে বাড়ি দিলেন, রাস্তা হয়ে গেলেন, তার দলবল নিয়ে তার অনুসারীদেরকে নিয়ে সে পার হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, ওগো মালিক, আমি যে রাস্তা থেকে পার হইছি, ফিরাউন তো তার দল নিয়ে ওই রাস্তা থেকেই পার হচ্ছে, তাহলে তো আমাদের তো এখন আর ধরা আর আমরা বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা আমি তো আছি, দেখো না কি করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মধ্যে ফিরাউনের দলবল নিয়ে আসলেন, আস্তে আল্লাহ তাআলা সাগরটাকে আগের মতো করে পুরা পানিটাকে দাঁড়া করে তাদেরকে চুবিয়ে ওখানে মেরে দিলেন। তাহলে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা বোঝার মতো ক্ষমতা আমাদের কারণেই। এই যে কালকে দুপুরের একটা ভিডিওতে দেখলাম যে পটুয়াখালীর চৌরাস্তার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট করছে। সেই অ্যাক্সিডেন্ট করে এক ব্যক্তি সে তার জরুরি হাজতের জন্য রাস্তার পাশে সে পেশাব করতে বসেছে গাড়িটা রেখে, আর পেশাব করতে বসার পরে কিছুক্ষণ পরে বড় একটা বাস এসে তার গাড়িটাকে দুমড়ে মুচড়ে দিলেন। আমার কাছে মনে হচ্ছে একটা মিনিট শুধু সে তার গাড়িটা রেখে রোডের পাশে গেলেন, আর তার গাড়িটা এসে দুমড়ে মুচড়ে অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে শেষ হয়ে গেল। কিন্তু এই এক মিনিট আগেও সে যদি থাকতো তাহলে তার জীবনটা ওখানেই শেষ হয়ে যেত। তাহলে বুঝে যাবে আপনার জন্য যেটা মঙ্গল হয় ওটাই আল্লাহ তাআলা কল্যাণের জন্য করবেন। এজন্য অনেক দুঃখ কষ্ট ভরপুর হৃদয় নিয়ে অনেক সময় আমরা বলি না যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কষ্ট কেন দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সময় সংক্ষিপ্ত, এজন্য বলতে পারতেছি না, যে একটা উদাহরণ আল্লাহ তাআলা দিলেন যে ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। সূরাতুর রাদের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন স্বর্ণকার যেমনি ভাবে স্বর্ণটাকে খাঁটি করার জন্য এটাকে পুড়ে খাঁটি স্বর্ণটা বের করে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ঈমানওয়ালা বানাইতে এবং ইখলাসপূর্ণ রাখতে, ইস্তেকামতের উপরে রাখতে অনেক কষ্ট সহ্য করতে হবে, এরপরে স্বর্ণের মতো তুমি খাঁটি হবে। যেমনি ভাবে আপনি আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চান, আপনার সমস্ত জায়গাগুলি ভালো থাকার জন্য, আপনি যেই কাজগুলি জমিতে ফসল ফলাইছেন ফসলগুলি ভালো হওয়ার জন্য, গরম থেকে বাঁচার জন্য। এই যে কিছুদিন আগে সবাই আমরা নামাজ পড়লাম গরম থেকে বাঁচার জন্য, বৃষ্টি দাও বৃষ্টি দাও। এই বৃষ্টিটা আপনার জন্য উপকার যেমনি ভাবে আবার কারোর জন্য ক্ষতি। আবার দেখবেন এই বৃষ্টিটার কারণে আপনি ঠান্ডা পাচ্ছেন, আবার এমন হবে এই বৃষ্টিটাই যদি তার পুরা চাপ নিয়ে তুফান হয়ে আসে, মহাপ্রলয় হয়ে আসে, তাহলে আপনি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন, আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক তেমনি ভাবে পানিতে চলার জন্য যেমনি ভাবে আপনাকে নৌকা ব্যবহার করতে হবে, সেই নৌকাটা আপনার স্থায়ী নয়, নৌকাটা ফুটো হলে আপনি চলে যাবেন ভিতরে, আপনি পড়ে যাবেন। ঠিক তেমনি ভাবে আপনাকে এইটাই বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চাইছে, ইস্তেকামতের উপরে থাকতে হবে, অবিচল থাকতে হবে, আমার ঈমানকে ঘাটতি করা হবে না। সেই সাহাবীদের মতো ঈমান অবিচল রেখে আপনাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই পরিপূর্ণ ইখলাস ওয়ালা আমল হওয়া, ইস্তেকামতের উপরে থেকে সুন্দর একটি জীবন গঠন করার তৌফিক দান করুক।